গরমে একেবারে বিরক্ত হয়ে পড়েছেন আর ভালো লাগছে না, তাহলে এই লেমনেডটা একবার বানিয়ে নিন। আজকে বানাচ্ছি শসার লেমনেড। যারা গরমে বাইরে বেরোতেই হচ্ছে তারা কিন্তু এটা একেবারে একটা জুস কন্টেনারে করে নিয়ে চলে যেতে পারেন। যারা ডায়েট করেন, যারা মা হতে চলেছেন, বা ছোট বাচ্চারা স্কুল থেকে ফিরলে বা দুপুরবেলা একটু ক্লান্ত লাগলে এই শসার লেমনেডটা বা কুকুম্বার লেমনেডটা বানিয়ে আপনারা খেতে পারেন। যারা আজকে নীল ষষ্ঠী করছেন তারা কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নিন, শরীর কিন্তু অনেক বেশি চাঙ্গা লাগবে। এটা সম্পূর্ণ একটি ঘরোয়া উপকরণ দিয়ে ব্যবহার করা হচ্ছে, এর মধ্যে কোনো কোল্ড ড্রিঙ্ক বা অন্য কিছু নেই, তাই নিশ্চিন্তে এই খাবারটা কিন্তু আপনারা বানিয়ে নিতেই পারেন। তার জন্য প্রথমে একটা শসা এনে শসার তেতো ছাড়িয়ে বাইরের খোলা পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে গোল গোল করে শসাটাকে কেটে নিচ্ছি। শসাটাকে কেটে নেবার কারণ হচ্ছে, এটা যেহেতু মিক্সিতে বাটবো, মিক্সিতে একটু ছোট ছোট করে কাটলে আপনাদেরই মিক্সির জার বেশি দিন চলবে বা জুসার বেশি দিন চলবে, সেজন্য এই ছোট ছোট করে একটু কেটে নিলাম। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে রাখুন, কারণ যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। এবারে এর সাথে মিশিয়ে দিলাম পুদিনা পাতা এবং 15 থেকে 20 মিনিট ফ্রিজের মধ্যে রাখা ঠান্ডা জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। পুদিনা পাতা যে কোনো জুস জাতীয় খাবারে কিন্তু বেশ রিফ্রেশ একটা কিন্তু ভাব দেবে। এবারে যারা একটু গজগজে খেতে পছন্দ করেন তারা ওইভাবেই ঢেলে নেবেন, কিন্তু আমি একটু একেবারে প্লেন খেতে পছন্দ করি, সেজন্য এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এবং বা গজগজে দুটোই আপনারা ট্রাই করে দেখতে পারেন, যেটা আপনাদের বেশি ভালো লাগবে সেটাই খাবেন। এবারে পরিষ্কার করে দেখুন, এটা ছেঁকে নেবার পরে একটা প্লেন জুস বেরোচ্ছে। এই জুসটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর এবং এতটা এনার্জেটিক, আপনারা না বানালে বুঝতেই পারবেন না। যাই হোক, কথায় কথায় সমস্ত জুসটা কিন্তু আমি বার করে নিচ্ছি। এই যে বাকি অংশটা ওটা ফেলেই দিতে হবে। এরপরে মিশিয়ে দিলাম বরফ। বরফ দিলে তো যে কোনো জুসই ভালো হয়। আর দিচ্ছি লেবুর রস, পাতি লেবুর রস। এরপরে লবণ এবং চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে খাবারটাকে অনেক বেশি টেস্টি করবে এবং তার সাথে একটু শসার মধ্যে যে একটু সামান্য গন্ধ থাকে, সেই গন্ধটা অনেকে নিতে চায় না, তো সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আবার অনেকে শসার গন্ধ অত্যন্ত ভালোবাসে। আর ব্যবহার করলাম পিঙ্ক সল্ট। যারা হার্টের রুগী তারা কিন্তু পিঙ্ক সল্টটা খাবেন। পিঙ্ক সল্ট কিন্তু যে কোনো হার্টের রুগীর জন্য যথেষ্ট ভালো। এবং এরপরে আমি একটা শসাকে আবারও এরকমভাবে খোলাটা না ছাড়িয়ে তেঁতোটা বার করে নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এরকম যত রান্নাটা বা রেসিপিটা আগাতে থাকবে দেখতে পাবেন আপনারা নিত্য নতুন কিন্তু একটা করে আমি ট্রিক ব্যবহার করছি, সেজন্য পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। খোলা শুদ্ধ শসাকে কেটে গোল গোল করে রেখে দিলাম। আর এখানে দেখুন আমি মুসাম্বি লেবু মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে স্লাইস করে নেব। প্রথমে এবারে জারে দিচ্ছি শসা, ঠিক যেরম দিচ্ছি এরকমভাবেই কিন্তু আপনারা একটা ব্যাগে করে নিয়ে বাইরে গেলে নিয়েও চলে যেতে পারেন। এরপরে দিচ্ছি, এর মধ্যে দিলাম মুসাম্বি লেবু, শসা ও মুসাম্বি লেবু, তারপরে যে জুসটা বানিয়ে রাখলাম শসার জুসটা, সেই জুসটা দিয়ে দিচ্ছি। এই কুকুম্বার লেমনেড কিন্তু আপনারা বাজারে রাস্তায় দাঁড়িয়ে যে সমস্ত জুস খান তার থেকে 100% ভালো, স্বাস্থ্যকর। ঠিক এই অবস্থাতে যারা একটু চটপটে পছন্দ করেন তারা কিন্তু এই অবস্থাতে একটু কোল্ড ড্রিঙ্ক বা কোনো হোয়াইট ড্রিঙ্ক মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমি একেবারেই স্বাস্থ্যকর বানাচ্ছি সেজন্য পুরোটাই জুসটাই দিলাম। দেবার পরে এই যে দেখুন প্রায় তৈরি হয়ে গেছে। এরপরে ওপর থেকে আরও চটপটা বানাতে একটু চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে যে কোনো জুসে কিন্তু স্বাদ বাড়ে। আর পুদিনা পাতা আর সাজাবার জন্য রইল একটা, দেখতেই পাচ্ছেন, ফলের টুকরো, আর ওপর থেকে কয়েকটা আরও বরফ দিয়েছি। ব্যাস একেবারে তৈরি হয়ে গেল সুস্বাদু আজকে কুকুম্বার লেমনেড নীল ষষ্ঠী স্পেশাল। এছাড়াও যে এক্সট্রা অংশটা রইল সেটাকেও আমি বরফ দিয়ে একটু চাট মশলা, একটু মিষ্টি লাইম মানে মুসাম্বি লেবু দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর একটু পুদিনা পাতাও দিলাম। যা যা ওখানে দিলাম তাই তাই এখানেও দিলাম।
দিয়ে এটাকে জাস্ট ভিজিয়ে রেখে দিলে এই মুসাম্বি লেবুটা যত ভিজবে না তত স্বাদ বাড়বে। আগেই বলছিলাম 3-4 দিন রেখেও খেতে পারেন। এটা কিন্তু দারুণ টেস্টি হবে, একবার ট্রাই কিন্তু করতেই হবে। তাহলে এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।